সুলাইমান আলাইহিস সালাম যখন বলছিল যে তখতে বিলকিসকে নিয়ে আসবে, তো ইফরিতুম মিনাল জিন বলছিল আমি 3 ঘন্টায় নিয়ে আসব। আর যার কাছে আসমানি এলেম ছিল, হুজুর উলামা আলেম ছিল, মৌলানা ছিল, সে বলছে আনা আতি বিহা ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনি সামনে তাকানের আগে নিয়ে আসবো। তো সুলাইমান আলাইহিস সালাম সামনে তাকাইতে দেরি, ফাইদা মুস্তাকাররুম বিহা, দেখে তখতে বিলকিস সামনে উপস্থিত। ঠিক জান্নাতি মন দিয়া চাইতে দেরি, তাকায়া দেখবে উপস্থিত। প্রথম মজা হলো যা যাবে তামিল। যুবক একটু ভালো বোঝো, তোমাদেরকে আমি বুঝাইতে চাইতেছি, আজকে মনে অনেক কিছু চায়, ঠিক না? হ্যাঁ, ব্যাটে বলে হয় না, ঠিক না? ব্যাটে বলে বোঝো তোমরা? ব্যাটে বলে বোঝো না? ক্রিকেট মিরকেট খেলা টেলা দেখো না মনে হয়, ঠিক না? ব্যাটে বলে ঠিক না হইলে রান বানান যায় না, ঠিক না? ব্যাটে বলে ঠিক হইলে কি করা যায়? তোমাকে অনেক কিছু মনে চায়, ঠিক না? সারাদিন নেটে সেটে দেখা অনেক কিছু মনে চায় না? হ্যাঁ, সারাদিন গুগল সুগুল হোয়াটসঅ্যাপ, হ্যাঁ ফেসবুক দেখা অনেক কিছু মনে চায় না? কিন্তু ব্যাটে বলে কি হয় না? রব্বে কাবার কসম, আমার কথা আজকে মেনে নাও, জান্নাতের সবচেয়ে বড় মজা যা চাবে তা মিলবে। একটু অপেক্ষা করতে হবে। দ্বিতীয় মজা, মা তালুজ্জু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। আজকে চোখে লাগে, ঠিক না? চোখে বলমু না রাগ হয়ে যাবা? চোখে লাগে, কিন্তু বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় বোঝো না, ঠিক না? চোখে লাগে কিন্তু বেশি তাকাইলে কি দেখায়? গালিটা বললাম না, গালি তো দেয়, আবার জুতো। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। আল্লাহ বানায় রেখে দিছে। আমার কথা মানো, জান্নাতে গেলে দেখা হবে ইনশাআল্লাহ। ওই দিন আমি তোমারে শিখাবো, যুবক চোখে যেটা লাগে ওটা তোমার কিনা। তুমি ওই দিন বলবা হা হুজুর, চোখে যেটা লাগে ওটাই আমার। আল্লাহ বানায় রেখে দিছে। তৃতীয় মজা, জান্নাতে যাওয়ার কিছু আল্লাহ লুকায় রাখছেন, বানায়া লুকায় রাখছেন। ওটার তথ্য এখনো কাউকে দেন নাই। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, লুকায় রাখছেন। তোমাকে আমাকে কথা না, তোমাকে আমাকে অবাক করার জন্য। এদিকে কেননা শয়তান, আমি প্রথমেই বলছি, শয়তান পরিবেশ নির্জুম থাকতে দিবে না, আবার আমাদেরকে মনোযোগ দিয়েও শুনতে দিবে না। কেননা আজকে কপাল আমাদের ফাটবে, ভাগ্য খুলবে, চান কপাল হবে, ঠিক না? যদি ঘোষণা করে দিলেন ইরজু মাগফুরান লাক, যা তোর গুনাহ মাফ, শয়তান এটা কোনোদিন চাবে না। এই জন্য বিভিন্ন রূপ নিয়ে আসবে, কখনো যুবকের রূপ, কখনো হুজুরের রূপ নিয়ে আসবে। হুজুর আয়াত বলবে আওয়াজ ভালো না, হুজুর আয়া বলবে রাস্তা খালি করো। আসলে হুজুর আসে নাই, হুজুরে কেউ চাবি মেরা পাঠাইছে। এই জন্য পরিবেশ নষ্ট করা যাবে না কিন্তু। হ্যাঁ, আর কোনোদিন আসি না আসি, এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি একটা কথা বুঝানোর জন্য আপনাদেরকে ঘুরাইতেছি। প্রথমটা তো বুঝছেন, দিন থাকবে তো আমরা থাকবো, জগৎ থাকবে। দ্বিতীয় হলো মানুষ দুনিয়াতে দামি হয় হাজারো জিনিস দ্বারা,
আর দুনিয়াতে দামি হইলে আর কতক্ষণ হয়? জিনিস যতক্ষণ হাতে আছে দাম আছে, জিনিস নাই দাম। আল্লাহর কাছে আমি দামি হব কি দ্বারা? এটাই বুঝাইতে চাইতেছি। আল্লাহর কাছে যে দামি হবে সে চিরদিন দামি। আল্লাহ দামের বিনিময়ে জান্নাত দিবে। কি মজা লাগতেছে জান্নাত, না লাগতেছে না? চান জান্নাত? চান? কে কে চান জান্নাত? দেখিস মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। নামা তাইলে মনোযোগ দিয়ে শুনেন। তৃতীয় জান্নাতের মজা হইলো, তৃতীয় আল্লাহ বানায় লুকায় রাখছে। মাঝে মাঝে আমাদেরকে সামনে ছেড়া দিয়া আমাদেরকে অবাক করে দিবে, অবাক তাক লাগায় দিবে, আশ্চর্যান্বিত করে দিবে, আমাদেরকে হতবাক বানায় দিবে। আপনি দেখবেন আর হতবাক হয়ে যাবেন, এটা হইলো কি করে? আমি একটা বলতেছি, এক সময় আল্লাহ একটা ফল পাঠাবে আপনার কাছে। কি কয়টা? আপনি দেখবেন এই ফলটাই আপনার চোখের সামনে গাছে জ্বলতেছে। তা আপনি ভাববেন এটা আবার কি পাঠাইলো, এটা তো আমার বাগানই আছে। তো ফেরেশতা বলবে কাইটা খায়া দেখ। আপনি কাটবেন আর এক টুকরা যখন জিহ্বায় লাগাবেন তো দেখবেন জান্নাতে যত ফল আছে, শুধু আপনার বাগানে না, জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের স্বাদ, ঘ্রাণ এবং রং একটার ভিতরে ঢুকানো থাকবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। এরকম যুবক ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, হঠাৎ একটাকে আল্লাহ পাঠায় দিবে, এমন হাসি দিবে। আল্লাহর রাসূল এই হাসির বর্ণনা দিছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। আজকে যদি হাসি দেয় তো সমগ্র জগৎটা, সমগ্র দুনিয়াটা আলোতে ফকফকে হয়ে যাবে। শুধু এক দাঁত বাহির করে যদি দেয়, আর যুবকের সামনে যখন 32টা বাহির করে দিবে, যুবক খালি তাকায় থাকবে, এটা কি? তো বলবে কোরআন বলে পড়া আসিস নাই, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আল্লাহ আমাকে তোর জন্য বানায় লুকায় রাখছে, আজকে তোর সামনে খুলে দিবে। প্রত্যেক জিনিসের কোন ভিত্তি থাকে। যেমন এই মসজিদের ভিত্তি হলো ফাউন্ডেশন এবং পিলার। আমাদের শরীরেরও একটা ভিত্তি আছে, মেরুদণ্ড যেটাকে বলে। উনি তো ডাক্তার সাহেব মানুষ, ভালো বুঝবে। ঠিক এই জগৎটারও একটা ভিত্তি আছে। জগৎটা কতদিন থাকবে? আল্লাহ বলে দিছেন জগৎটা কতদিন থাকবে। আল্লাহ বলে যতদিন দিনদার থাকবে ততদিন জগৎটা থাকবে। এখন সংখ্যা কতজন হইতে হবে? আল্লাহ এটাও সুস্পষ্ট করছে, একজন থাকলেও জগৎটা থাকবে। এই জন্য উলামায়ে কেরাম আমাদেরকে শুনান, লা তাকুমুস সাআ, কিয়ামত ওই পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত একজনও দিনদার থাকবে, আল্লাহ বলনেওয়ালা থাকবে, আল্লাহর পরিচিত থাকবে, আল্লাহকে চিনবে। তাইলে সুস্পষ্ট জগৎটার ভিত্তি হলো, ফাউন্ডেশন হলো, ভালো মতে মনোযোগ দিয়া, কিন্তু জগৎটা অতদিন টিকা থাকবে যতদিন দিন থাকবে। কি থাকবে? কি? বা দিনদার থাকবে। এটা তো হলো একটা, যে জগৎটা টিকা থাকার জন্য দিন অপরিহার্য। কেননা দিন থাকবে না, জগৎ থাকবে না।
আর জগৎ না থাকলে আমিও থাকবো না, বাড়ি ঘরও থাকবে না, কিচ্ছু থাকবে না। শুধু আল্লাহ একটা আদেশ দিবেন, ফান